ঈদ মানেই হচ্ছে স্পেশাল কিছু রান্না করা। অন্য খাবারের পাশাপাশি চাইলে আস্ত মুরগির রোস্টটা রাখতে পারেন। আজকের এই রান্নাটা সহজভাবে শেয়ার করেছি, নতুনরাও চাইলে ট্রাই করতে পারবেন ঈদে একটু স্পেশাল রান্নার জন্য। আস্ত মুরগির রোস্ট রান্নার জন্য প্রথমে আমি যে মশলাগুলো নিয়েছি, প্রথমে একটা বড় বাটিতে হাফ চা চামচ করে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া, আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি ফেটানো টক দই। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে আমরা মুরগিটা মাখিয়ে নেব। আর আমি এখানে চিমটি পরিমাণ জর্দার রং দিয়েছি, যার কারণে রোস্টে দারুণ একটা কালার আসবে। আর এখানে আমি 1.5 কেজি সাইজের একটা মুরগি নিয়েছি আর মুরগির বুকের অংশটা একটু চিড়ে দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দিচ্ছি। তবে আপনারা যদি এই রান্নাটা ঈদের দিন সকালবেলা করেন তাহলে রাতের বেলা মুরগিটাকে একটু মাখিয়ে রেখে দিবেন। এটা যত বেশি ম্যারিনেট হবে রান্নাটা তত তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমরা এখানে রোস্টের জন্য কিছু মশলা রেডি করে নিচ্ছি। 1/4 কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 4-5টার মতো কাঁচামরিচ, 10-12টার মতো কাঠবাদাম, তারপর এখানে অল্প একটু জয়ত্রী আর হচ্ছে জয়ফল দিয়ে দিচ্ছি। এগুলোর ফ্লেভার খুব স্ট্রং থাকে, তাই অল্প করে নিতে হবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা, তারপর হচ্ছে কিশমিশ, 2টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর 1/4 কাপের মতো টক দই দিয়ে এই সবগুলো মশলা একসাথে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমরা রোস্ট রান্না করব। আগে থেকে 2টা সিদ্ধ ডিম নিয়েছি আর এই ডিমগুলো মশলার সাথে একটু মাখিয়ে নিয়ে মুরগির পেটের ভিতরে দিয়ে দিচ্ছি আর মুরগির পা দুটো ভালো করে বেঁধে দিচ্ছি। আর সাইডটা হচ্ছে আমি একটা কাঠি আটকে দিচ্ছি রানের সাথে, যাতে এটা খুলে না যায়। দুটো পাশে এভাবে করে 2টা কাঠি কেটে নিয়েছি। তো এখন হচ্ছে এই মুরগিটা আর নড়াচড়া করবে না, আপনি যেভাবে ইচ্ছে এভাবে এটাকে উল্টে পাল্টে রান্না করতে পারবেন। এখন রান্নার জন্য একটু বড় প্যান নিতে হবে আর 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর মুরগিটা দিয়ে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব। মুরগিটা ভাজা হয়ে গেছে আর চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এই আদা রসুনটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন হচ্ছে যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা তেলের মাঝে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে মুরগিটা দিয়ে এই মশলার সাথে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি যে ব্লেন্ডারে সবগুলো মশলা পেস্ট করেছিলাম ওই ব্লেন্ডারে 1 কাপ পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আর এখানে আরও হাফ কাপ পানি দিচ্ছি। তার মানে আমি 1.5 কাপ পানি দিচ্ছি আজকের এই আস্ত মুরগির রোস্ট রান্নার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমরা মাখানোর সময় লবণ দিয়েছিলাম, লবণটা একটু চেক করে দিতে হবে। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে নিচ্ছি আর এভাবে করে উল্টে পাল্টে কয়েকবার নেড়ে দিচ্ছি। এখন আমাদের আস্ত মুরগির রোস্টের ঝোলটা যখন অনেকটাই টেনে আসবে ঠিক ওই পর্যায়ে হচ্ছে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা আর হাফ চা চামচের মতো কেওড়া জল ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। তো এখন মুরগির রোস্ট রান্না করা হয়ে গেছে, একটু সাজিয়ে পরিবেশন করতে পারেন। ঈদের জন্য এরকম একটা স্পেশাল রেসিপি রাখতে পারেন। আজকে সহজ রেসিপিতেই আস্ত মুরগির রোস্ট শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন রেসিপির জন্য, আর আমাদের পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।